সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা প্রাথমিক বা ইবতেদায়ী শ্রেণীতে পড়াশোনা করো, তোমাদের বার্ষিক পরীক্ষা 2024-এর একটি নমুনা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি এই ভিডিওটিতে। এই ভিডিওটির নমুনা প্রশ্নটি তোমরা অনুসরণ করলে অনেকটাই তোমার পরীক্ষায় কমন পেতে পারো। এই প্রশ্নটা থেকেও কিছু পাবা এবং এই রিলেটেড প্রশ্নগুলাই তোমার হয়ে থাকবে আর কি। তো ভিডিওটি সুন্দর করে মনোযোগ সহকারে দেখো এবং এই টাইপের প্রশ্নগুলো প্র্যাকটিস করে পরীক্ষা দিতে চলে যাবা। তো তোমাদের এক নম্বরে যে প্রশ্নটা থাকবে, প্রথমেই একটা প্যাসেজ দেওয়া থাকবে, টেক্সট প্যাসেজ। সেটা তোমাকে সুন্দর করে পড়তে হবে, পড়ে সেখান থেকে উত্তর দিতে হবে। দেখ, এখানে একটা প্রশ্ন দেওয়া, প্যাসেজ দেওয়া রয়েছে। পড়শি লিভস ইন কুষ্টিয়া, শি গোজ টু দ্য চেচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, শি ইজ এন ক্লাস 3, দেয়ার আর সাম স্টুডেন্ট গ্রুপ, এই যে ইত্যাদি ইত্যাদি। এটা রিডিং পড়ে নিবা। তো এখান থেকে তোমরা অবশ্যই তোমাদের শ্রেণীকক্ষে এতদিনে পড়ে শেষ করেছো। তো এরপর এ নাম্বার প্রশ্ন থাকবে, চুজ দ্য বেস্ট অ্যান্সার অ্যান্ড রাইট অনলি দ্য অ্যান্সার অন দ্য অ্যান্সার পেপার। এ নাম্বার যে হোয়ার ডাজ পড়শি লিভ ইন, পড়শি কোথায় থাকে, প্যাসেজে দেয়া আছে পড়শি থাকে কুষ্টিয়ায়। তো এই কুষ্টিয়াটা এ নাম্বার দিয়ে আই দিয়ে কুষ্টিয়ার উঠাতে হবে। বি নাম্বার, সি ইজ ইন ক্লাস, সে কোন ক্লাসে পড়ে, সে ক্লাস 3-তে পড়ে। ড্যাশ লিডস এ গ্রুপ, একটা গ্রুপকে কে নেতৃত্ব দেয়, এ টিচার, একজন শিক্ষক। হু সুপারভাইজ দ্য গ্রুপ, দলগুলোকে কে পর্যবেক্ষণ করে, এ হেড টিচার। এভরি ড্যাশ দ্য গ্রুপ ক্লিন দ্য স্কুল বাই ট্রান্স, এভরি কিবার, প্রত্যেক বৃহস্পতিবারে, থার্সডে স্কুলটা কি করা হয়, পরিষ্কার করা হয়। তো এরপরে দেখো, এরপরে বি নাম্বারে ম্যাচ দ্য ওয়ার্ল্ড অফ দ্য কলাম এ উইথ কলাম বি, এই গ্রুপটাকে তোমাকে মিল করতে হবে। যে এই সাইডের সাথে ওই সাইড প্যাসেজ থেকে তোমাকে কিছু বাক্য অমিল করে দেবে, সেগুলো তোমাকে মিল করতে হবে। যে দেখো, এর সাথে মিলবে, পড়শি লিভস ইন, পড়শি কোথায় থাকে, কুষ্টিয়া। শি রিডস, সে পড়ে, কোথায় পড়ে, এই যে এটা চেচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। এভরি গ্রুপস ইনক্লুড, প্রত্যেকটা গ্রুপে কোন কোন ক্লাস থাকে, ক্লাস 3, 4 এবং 5। এ টিচার, একজন শিক্ষক কি করে, লিডস এ গ্রুপ, একটা গ্রুপ পরিচালনা করে। তারপরে তোমরা দিতে হবে, এখান থেকে তোমাকে যে কোনো 5টা দিতে হবে, এখানে অতিরিক্ত রয়েছে। তারপরে দে আর ভেরি হেল্পফুল, তারা খুব উপকারী বা সহযোগী। পড়শিস জয়েন, এখানে ওয়াইটা হবে না, পড়শিস জয়েন ওয়ান ওয়ান গ্রুপ, সে একটা গ্রুপে করে। এভরি থার্সডে, প্রত্যেকটা বৃহস্পতিবারে দ্য গ্রুপ ক্লিন দ্য স্কুল বাই টাইম, পর্যায়ক্রমে কী করে, পরিষ্কার করে। এরপরে সঠিক উত্তর, হোয়াই ডাজ পড়শি লিভ ইন, পড়শি লিভ ইন কুষ্টিয়া, এটা প্যাসেজ থেকে দেখে দেখে নিতে পারবে। হোয়াট ডাজ পড়শি ক্লিন ইন দ্য ফার্স্ট উইক, প্রথম সপ্তাহে পড়শি কি পরিষ্কার করেছিল। হু সুপারভাইজ দ্য গ্রুপ অফ দি স্টুডেন্টস, কে দলগুলোকে পর্যবেক্ষণ করে, দ্য হেড টিচার। হাউ ম্যানি ক্লাসেস আর দ্য গ্রুপ অফ দ্য স্টুডেন্ট, প্রত্যেক গ্রুপে কোন কোন ক্লাস থাকতে পারে, এটা প্যাসেজে দেওয়া ছিল। হোয়াই ডাজ পড়শি ওয়ার্ক ইন দ্য ফোর্থ উইক, চতুর্থ সপ্তাহে পড়শি কী করেছিল, এই ধরনের প্রশ্নগুলো থাকবে। তো 2 নম্বরে রাইট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ড এনি 5, তোমাকে কিছু শব্দ দেওয়া থাকবে যেখান থেকে তোমাকে বাংলা অর্থ লিখতে হবে। দেখো এখানে কিছু শব্দ দেওয়া রয়েছে, স্পেশাল, বিশেষ, বড়, রিটার্ন, আফটার, অ্যাপ্লাই, থ্রু, অসান, সিং, এই শব্দগুলোর বাংলা অর্থ লিখতে পারলে তুমি নম্বর পেয়ে যাচ্ছ। এরপরে মেক সেন্টেন্সেস উইথ দ্য ফ্লোয়িং ওয়ার্ড এনি 5, এর নিচে কিছু শব্দ আছে, এগুলো থেকে তোমাকে বাক্য বানাতে হবে ইংরেজিতে। স্প্রেড, আউন্ট, প্রিভেন্ট, ট্রাই, হ্যান্ড, অ্যালং, ওয়েট। তো এরপরে লাস্ট 4 নম্বরে যে ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি ফ্রম ইউর টেক্সট বুক এনি 5, তোমার বই থেকে তো কিছু বঙ্গানু প্যাসেজ দেওয়ার, সরি, সেন্টেন্স দেওয়া রয়েছে ইংরেজি, এখানের বাংলা অনুবাদ করতে হবে। প্রথমে যে রয়েছে অ্যান অ্যান্ট অ্যান্ড এ গ্রাস অফার আর টু গুড ফ্রেন্ডস, তাহলে এটার বাংলা লিখতে হবে। বি নাম্বার, শিহাব অ্যান্ড কানিজ আর ওয়াকিং টু দ্য স্কুল অ্যালং দ্য রিভার সাইড। সি নাম্বার, হ্যালো আই এম অনিকা, আই লিভ ইন দ্য প্লেন ল্যান্ড। D number, the world population is increasing. E number, an ant and a grasshopper are two good friends. F number, a baby boy is born after a long time. He first visit the prison at the age of 1.5 years. এই ছিল তোমাদের সেন্টেন্সগুলো, এখান থেকে বাংলা অর্থ লিখতে পারলে পূর্ণ নম্বর পেয়ে যাবা। 5 নম্বর, রাইট 6 lines of a poem or rhyme of from your textbook। তো এবং তোমার বইয়ের থেকে যে কোনো একটা কবিতার কি করতে হবে, 6 লাইন লিখতে হবে, না দেখে লিখতে পারলে সেখানে তুমি পূর্ণ নম্বরটা পেয়ে যাবে। তো এই ছিল তৃতীয় শ্রেণীর
ইংরেজি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন সাজেশন। তো ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই প্রশ্নগুলো অবশ্যই শিখে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। কিন্তু পরে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব পরবর্তী ভিডিওটিতে। ধন্যবাদ।